সার্জিক্যাল স্ট্রাইক চালালেও এখনই ভারত ও পাকিস্তানের বড় যুদ্ধের সম্ভাবনা নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুদ্ধের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান সম্ভব হবে না বলে মন্তব্য করে তারা বলেন, প্রতিবেশী দেশগুলো আলোচনার উদ্যোগ নিলে এই ইস্যুর স্থায়ী সমাধান হতে পারে। রিপোর্ট করছেন রিয়াজ ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কয়েকটি স্থানে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা করে পাকিস্তানও। দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বন্দ্বে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানে হামলার পরেও পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কম। তো আমার মনে হয় জনগণও চাইবে না। জনগণ হয়তো আপাতত পাকিস্তানি জনগণ হয়তো চাইবে যে একটা পাল্টা জবাব যেন পাকিস্তান দেয়, সেটা হয়তো চাইবে, এবং ওটা যদি বড় আকারে হয় তাহলে ভারতও হয়তো চাইবে। এরকম একটা অবস্থা হয়তো থাকবে পাল্টাপাল্টি কতগুলো স্ট্রাইকের মধ্যে। কিন্তু দুজনেই যদি এখন বড় যুদ্ধের মধ্যে চলে যায়, প্রথম প্রশ্ন করতে হবে আমি করে লাভটা কী। তো আমাকে একসময় তো আমাকে থামতে হবে, তখন কি হবে? যুদ্ধের মতো বড় ব্যয় করতে চাইবে না ভারত পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, ওই দুই দেশের জনগণ সরকারের উপর চাপ প্রয়োগ করলে সংকটের সমাধান সম্ভব। বর্তমানে যুদ্ধ কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল। এখন সেই ব্যয়টা গ্রহণ করতে পারবে কিনা পাকিস্তান, আমি যদি বলি ঠিক একইভাবে ভারত। কারণ তারা তো, তাদের জনগণ তো আসলেই চাইবে যে তার উন্নয়ন, তার ছেলেমেয়েরা যেন একটা বড় অর্থনৈতিক কাঠামোর মধ্যে যায়। সেটা যদি না হয় তাহলে একটা বড় প্রেশার পড়তে পারে। ওই প্রেশারটা আসলে আমি মনে করি সমাধান একটা হওয়ার সম্ভাবনা আছে। ভারত ও পাকিস্তান যুদ্ধাবস্থা বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।